হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো এখন ঘড়িতে বাজে সকাল 4টে। তো ভোর 4টেতে আমরা এখন আছি হাওড়া স্টেশনে। আমরা বাড়ি থেকে বেরিয়েছি 3টের সময়, তো 4টের মধ্যেই পৌঁছে গেছি। তোমাদের আগের দিনের ব্লগে দেখেছো যে আমরা প্যাকিং করছি, আমরা যাচ্ছি ঘুরতে, যাচ্ছি সিকিমে। তো বলেই ফেললাম, আর সাসপেন্স ক্রিয়েট করতে চাই না। তো সেই কারণেই এত ভোরবেলায় বেরিয়ে পড়া। আমাদের ট্রেন হচ্ছে 5:55, আমাদের বন্দে ভারত ট্রেন। তো এখন চলো হাওড়া স্টেশনে ঢুকছি, তারপর আমাদের ট্রেন এলে ট্রেনে উঠবো। তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। স্টেশনে এসেই দেখি প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে আছে। তো অলরেডি ট্রেন দিয়ে দিয়েছে যেহেতু, তো আমরা পারফেক্ট টাইমেই এসেছি। তো আমরা 4জন যাচ্ছি, আমি অমিত, আরও 2জন যাবে, অমিতের একজন কলিগ আর তার পার্টনার। তো তারা এখনও এসে পৌঁছয়নি। আমাদের যেহেতু কম্পার্টমেন্ট আলাদা আলাদা, আমরা ফোনে কন্ট্যাক্ট করে নিয়েছি, আমরা আগে উঠে পড়ছি, তারপর ওরা এলে ওরা এসে উঠে পড়বে। তো চলো এখন ভেতরে যাই। দেখো ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা তো বসে আছি। আমি জানলার ধারে সিটটা নিয়েছি, আমার পাশে অমিত আছে। তো আর আমাদের সকাল সকাল ট্রেনে ওঠার পরই ইন্ডিয়ান রেলওয়ে থেকে দেখো রোজ দিয়ে ওয়েলকাম করেছে। তো খুব ভালো লাগলো। এই ফার্স্ট টাইম আমি জানলাম যে ইন্ডিয়ান রেলওয়ে থেকে এইভাবে রোজ দেয়, তো খুব ভালো লাগলো। বন্দে ভারতের সার্ভিস যে এত ভালো সত্যিই জানতাম না, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হলো। তো উঠতেই ফার্স্টে রোজ দিল, তারপর এলো নিউজ পেপার, এখন সকাল সকাল দিয়ে দিয়েছে টি। তো টি এর সাথে বিস্কিটও আছে। তো আমরা যখন টিকিট কাটি, মানে উইথ ফুডই আমাদের টিকিট কাটা হয়েছিল, তাই প্রথমেই টি বিস্কিট সব চলে এসেছে। দেখো সকাল সকাল চলে এসেছে ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে আছে দুধ, কর্নফ্লেক্স, দুধ এখনও দেয়নি, বোলটা দিয়ে গেছে, দুধটা আসছে। আর তার সাথে জুস আছে, 2টো বানানা আছে, আর আছে 2 পিস ব্রেড, স্লাইস ব্রেড যেগুলো, আর তার সাথে বাটার, সুগার, আর তোমার জ্যাম আছে। আর এখানে আছে ভেজিটেবিল চপ উইথ স্যালাড। তো অমিতের যেহেতু ভেজ ছিল সেই কারণে ওর ভেজিটেবিল চপ, আর আমার নন ভেজ বলে এর জায়গায় আছে এগ অমলেট আর স্যালাড। তো খুবই ভালো ব্রেকফাস্ট। চলো ব্রেকফাস্ট শুরু করি। দেখো আমরা এখন চলে এসেছি ফারাক্কা ব্যারেজের সামনে। তো আগে সত্যি আমার ফারাক্কা ব্যারেজ দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি, কিন্তু এক কাজে 2 কাজ সারা হয়ে গেল। তো এনজিপি যাওয়ার পথে এই ফারাক্কা ব্যারেজটাও দেখে নিলাম। তো চলো তোমরাও দেখে নাও। আর সাথে তোমাদের বলে রাখি, বন্দে ভারত ট্রেনের সার্ভিস কিন্তু খুব খুব ভালো। মানে একটা খাবার দিয়ে যাচ্ছে, সেটা শেষ হতে না হতে একটু রেস্ট নেওয়ার সাথে সাথেই আবার খাবার চলে আসছে। তো দেখো ব্রেকফাস্ট করার 1 ঘন্টা পরে আবার চলে এসেছে খাবার। তো এখন এসেছে স্যুপ, আর সাথে বিস্কিট আছে। তো চলো আমরা এখন স্যুপটা খেয়ে নিই। গরম গরম স্যুপ না খেলে ভালো লাগবে না খেতে। খাওয়ার পর তারপর তোমাদের সাথে আবার আশেপাশের সব প্রাকৃতিক দৃশ্য শেয়ার করছি, সেগুলো তোমরা দেখতে থাকো। চলো দেখো স্যুপ খাওয়ার পর এই ভিউ দেখতে দেখতে যাচ্ছি এনজিপির দিকে। তো বাইরের সত্যি জানলার ধারে বসে এই ভিউ দেখতে খুবই ভালো লাগে, বিশেষত ট্রেনে। দেখবে ট্রেনে বসে বাইরের দৃশ্য দেখলে মানে কখন যে সময় কেটে যায় সেটা বোঝাই যায় না। আর এই সব ন্যাচারাল ভিউগুলো সত্যিই মন ছুঁয়ে যায়। আমরা সময়ের চাপে তো এইসব দেখার সময় পাই না, তাই ট্রেনে বসেই দেখা।
চলে এসেছে এবার লাঞ্চে আছে জিরা রাইস, আছে চিকেন, ডাল আর রুটিও আছে, সাথে মিষ্টি দই আর একটা আলু পটল দিয়ে ভাজি টাইপের, মানে তরকারি নয়, ভাজা টাইপেরই আছে। তো চলো তাড়াতাড়ি লাঞ্চটা সেরে ফেলি। তো আমরা নর্থ বেঙ্গলে অলরেডি ঢুকে পড়েছি, তো খাওয়া দাওয়া শেষ করে এবার লাগেজ ফাগেজ আবার নামিয়ে রেডি হতে হবে যে নামার জন্য। দেখো চা বাগান দেখতে পাচ্ছি এখান থেকে, এতে তোমরা নিশ্চয়ই গেস করতে পারছো যে এনজিপিতে আমরা ঢুকছি। তো সত্যি মনটা আরও আনন্দে ভরে উঠছে যে এবার যাব, নামবো এনজিপিতে, ওখান থেকে যাব সিকিম। আগে যাইনি সিকিমে, ফার্স্ট টাইম বলে আনন্দটা একটু বেশিই হচ্ছে। তো আদ্রিতকে আনিনি বলে একটু মনটা খারাপ, তবে ওকে একটু বড় হলে আবার নিয়ে আসবো, তো এত ছোট বলে নিয়ে আসেনি। তো চলো তোমরাও আমাদের সাথে সিকিমটা ঘুরে নাও, তো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো এখন আমরা নামবো, চলো। টান আমরা চলে এসেছি এনজিপিতে, দেখেই বুঝতে পারছো। তো এবার আমরা চারজনে এক জায়গায় মিট করব, তারপর চলে যাব গাড়ির কাছে। আমাদের প্যাকেজ বুক করাই আছে, তো গাড়ি এসে দাঁড়িয়ে আছে স্টেশনের কাছে। তো গাড়িতে উঠে এবার যাব সিকিমে। তো যদিও এসে শুনলাম এনজিপি থেকে সিকিমে যেতে প্রায় 5.5 ঘন্টা মতো সময় লাগে, শুনে আমার মনটা একটু টেনশনই হচ্ছে, কারণ অতক্ষণ জার্নি করা সত্যিই কষ্টের ব্যাপার। তো চলো এখন যাই, পরে সিকিমে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। টাটা।